আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইকরাউন একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আব্দুল্লাহ সরকার। আজকে আলোচনা করব নামের পদবী সম্পর্কে। তো প্রথমে আছে মিস্টার। সকল পুরুষ বাচকের ক্ষেত্রে আমরা মিস্টার ইউজ করব। এক্সাম্পল মিস্টার করিম, মিস্টার আরিফ, মিস্টার আনাস, এটসেট্রা। নাম্বার 2, MRS ডট, মিস। সাধারণত এগুলো সবই নামের প্রথমে ইউজ হয়। MRS মিস সাধারণত ম্যারিড ওম্যান, সাধারণত যারা বিবাহিত সেক্ষেত্রে তারা MRS মিসেস ইউজ করবে, যেটার সংক্ষেপে MRS হয়। MS ডট, ওম্যান সিঙ্গেল, ম্যারিড উইডোড, সাধারণত যারা ডিভোর্স প্রাপ্ত এবং ওম্যান সিঙ্গেল ম্যারিড সেক্ষেত্রে মিস ইউজ করবে MS ডট। আর আনম্যারিড ইয়ং ওম্যান সেক্ষেত্রে মিস ইউজ করবে। তো এটার যদি ফুল ফর্ম আমরা যদি দেখি প্রনাউন্সিয়েশন, MR ডট এটার ফুল ফর্ম হচ্ছে মিস্টার, MRS এর ফুল ফর্ম হচ্ছে মিসেস, MS মিস, MISS মিস। সাধারণত আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, স্পেশালি মেয়েরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে না আসলে অনেকে আমাকে বলেছেন স্যার আসলে কোনটা হবে। তো দেখা যায় অনেকে মিস বলে, না MS বলে, বা MRS বলে। তো আসলে যদি আমরা এক নজরে বলি তাহলে মিস্টার, সাধারণত MR এটার ফুল ফর্ম হচ্ছে মিস্টার, সাধারণত সকল পুরুষবাচকের ক্ষেত্রে ইউজ হয়। নাম্বার 2, MRS মিস, সাধারণত এটা ম্যারিড ওম্যান যারা বিবাহিত সেক্ষেত্রে নামের প্রথমে তারা MRS, তারপর নিজের নাম লেখো, মিস আসমা, মিস আনিকা, এটসেট্রা। নাম্বার 3, MS সাধারণত যারা ওম্যান সিঙ্গেল, ম্যারিড অথবা উইডোড, সাধারণত যারা ডিভোর্স হয় সেক্ষেত্রে তারা MS ডট ইউজ করবে, এগুলো কিন্তু নামের প্রথমে। নাম্বার 4 যেটা আছে মিস, সাধারণত যারা আনম্যারিড ইয়ং ওম্যান তারা সেক্ষেত্রে মিস ইউজ করবে। সাধারণত যারা প্রাপ্তবয়স্ক তারা MS ইউজ করবে, এবং যারা সাধারণত অপ্রাপ্তবয়স্ক সেক্ষেত্রে তারা মিস ইউজ করবে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিও লাগলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।